খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আমি নিয়ে চলে এসেছি আজকে ডেজার্টের রেসিপি নিয়ে। আর এটা শুধু তৈরি হবে ডিম দিয়ে, খেতে হয় অসম্ভব মজার। এই গ্রীষ্মের গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি খাও তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। এতটা সুন্দর হয় আর এতটা পারফেক্টভাবে রেডি হয় মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে। দুর্দান্ত লাগে খেতে। একবার হলো এই রেসিপিটাকে বানাবে, অবশ্যই ভালো লাগবে, সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি। এই রেসিপিটার জন্য কি কি উপকরণ লাগছে সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকে ফাটিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো 2টি ডিমকেই ফাটিয়ে দিয়ে দিতে হবে। তো এরপর লাগবে 2 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকার প্যাকেটওয়ালা দিয়েছি আমুলের। তো দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। এখানে চিনি কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, একটু মিডিয়ামই দিতে হবে। তো বন্ধুরা, এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো একটা হুইক্সের সাহায্যে দেখো আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। তো একটু টাইম নিয়ে এটাকে মিক্স করে নিতে হবে, যেহেতু গুঁড়ো দুধ আছে আর ডিম একসঙ্গে মিশতে চাইবে না, তাই একটু ভালোভাবে একটু টাইম নিয়ে মিক্স করে নিতে হবে। তো এরপর লাগবে ঈষৎ উষ্ণ হাফ কাপ পরিমাণ গরম দুধ। তো বন্ধুরা, এই দুধটাকে আমি দিয়ে দিয়েছি। তো এরপর আবারও ভালোভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণকে। খুবই সামান্য উপকরণেই এই ডেজার্টটা রেডি হয়ে যাবে। আর এই প্রচণ্ড গরমে এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু মিক্স করে নিয়েছি। এরপর ডিমের গন্ধটা যাতে না আসে তার জন্য এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো এবার খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা যে পাত্রেতে তৈরি করব সেটাতে নিয়ে নেব। তো এরকম কাঁচের একটা কাপের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটাতে আমার হয়নি, পরবর্তীকালে অন্য কাপে আমি দিয়েছিলাম। তো বন্ধুরা, ঠিক এইরকম কাপে আমি 2 কাপ দিয়ে দিয়েছিলাম, 2 কাপ আমার হয়েছিল। তো চলো এগুলোকে এবার আমি স্টিম করে নিই। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ জল, একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছিলাম। এরপর কাপটাকে আমি এর উপরে দিয়ে দেবো। এরপর একটা ঢাকনা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো ঢাকনা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এর উপরে আবারও একটা ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে 10 থেকে 15 মিনিট আমি স্টিম করে নেব। তো এই ঢাকনাটা আমি পাল্টে অন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কুক হয়ে গেছে আর কতটা পরিমাণ সুন্দরভাবে এটা রেডি হয়েছে। তো একটা স্টিক দিয়ে আমি চেক করে নেব। তো স্টিকটা কিন্তু ক্লিন এসছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। তো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো আর একটা যেটা ছিল সেটাকেও সেম পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছিলাম। তো দুটোই আমার রেডি হয়ে গেছে আর দেখো কতটা পরিমাণভাবে ফুলেছে এটা। তো চলো এরপর ঠান্ডা করার পর আমি এটাকে মোল্ড আউট করে নেব। তো একটা ছুরির সাহায্যে চারি সাইডকে আমি একটু ছাড়িয়ে নেব, এতে খুব সুন্দরভাবে ক্লিনভাবে বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখো চারি সাইড আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা প্লেটের ওপরে আমি এটাকে মোল্ড আউট করে নেব। তো উল্টে নিয়েছি, একটু মানে চাপ দিলেই এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা কতটা ক্লিনভাবে বেরিয়ে এসছে আর দুর্দান্ত হয়েছিল খেতে। তো
তোমাদেরকে আমি কেটে দেখাই চলো। তো বাচ্চারা যদি থাকে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা কিন্তু খুব মজা করে খাবে। তো বাড়িতে অবশ্যই বানানোর রিকোয়েস্ট রইল। তো দেখো মানে দুটোই কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করবে। আর এই রেসিপিটাকে বাড়িতে বানিয়ে কমেন্টে আমাকে জানাতে ভুলবে না যে তোমাদেরও কেমন হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।